الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم آمنت بالله صدق الله المولانا العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كونوا مع الصادقين صدق الله المولانا العظيم প্রিয় ভিউয়ার্স দেশে এবং বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদেরকে কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে জানাই অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের বৃহত্তম নারায়ণগঞ্জ জেলার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির মাননীয় সভাপতি সাহেব এবং অন্যান্য ভাইয়েরা যারা আজকের হালকা জিকিরের জন্য অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাই আকুত আহ্বান ও মোবারকবাদ। আমার কিছু কথা না বললেই নয়, যেটা আমাদের জানা এবং বোঝা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হুকুম দিয়েছেন কুনু মা'আস সাদিকিন। একজন সাদেক ব্যক্তির সংস্পর্শে সম্পর্ক স্থাপন করে তোমার জীবন যাপন করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি আমাদের সেই সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কুনু মা'আস সাদিকিন, একজন সাদেক ব্যক্তির কাছে গিয়ে আমাদের কি লাভ হয়েছে এ সম্বন্ধে আমার কিছু আজকের আলোকপাত, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করি।
আল্লাহ আমাদেরকে সকলকে ফয়দাবান করুক, সবাই আমিন। তিনি একজন চিকিৎসক, যিনি সাদেক ব্যক্তি, সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা তানার উপরে কিছু নেয়ামত দান করেন। এই নেয়ামতটা হয় চোখের উপরে, এই নেয়ামতটা হয় জবানের উপরে, এই নেয়ামতটা হয় চেহারার উপরে, এই নেয়ামতটা হয় বিভিন্ন দিকে রূপে রূপান্তরিত হয়। সবাই মিলে আলহামদুলিল্লাহ। তো তানার কাছে যখন আমরা এসছি তখন আমাদের লাভ কি হয়েছে, আমরা লাভ কি পেয়েছি, আমাদের ফয়দা কি হয়েছে? আমাদের ফয়দা হলো এতটুকু যে আমরা ওনার কাছে চিকিৎসা পেয়েছি। 1 নম্বরের চিকিৎসা হলো আমাদের আত্মা অসুস্থ ছিল। আত্মা যখন অসুস্থ, এই আত্মাকে সুস্থ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আছে কি, তুমি এটাকে কি করো, কলেমা দ্বারা পরিষ্কার করো। বলি সুবহানাল্লাহ। এই কলেমা দিয়া আমরা কি করছি, আত্মাকে সুস্থ করার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলো বলে আমাদের ভিতরে সুস্থতার একটা ভাব আসছে। সেই ভাবের মধ্যে আমরা পেয়েছি হলো আমাদের ইউনিফর্ম, আমাদের পোশাক। সেই পোশাকের মালিক যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনার মুখে কি ছিল, দাড়ি মোবারক ছিল, ওনার মেসওয়াক ছিল, ওনার মাথায় টুপি ছিল, ওনার লম্বা জুব্বা ছিল, ওনার লাল দস্তারখানা ছিল, বিভিন্ন রকমের আনুষঙ্গিক কিছু জিনিস ছিল, ব্যবহার করতেন। এই ব্যবহারটা করেছেন কে, কোন মা সাদিকিন যিনি, তিনি। সবাই বলে আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের শায়েখ তিনি করছেন। যখন করছে ওনার সাথে আমাদের একটা সুসম্পর্ক হয়েছে। উনি আমাদেরকে বলেছেন, এই তোমরা একটু মৃত্যুর কথাকে স্মরণ করো। তো মৃত্যুর কথা যখন স্মরণ করেছি তখন আমি অজর নয়নে কান্না করেছি। আমার কান্না আমি আর থামাইয়ে রাখতে পারি নাই। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষ মরলে যা ঘটে, এই কথাগুলো যখন আমরা ঘুমের থেকে জাগি তখনই আমরা এই মোরাকাবাটা আমরা করি। করলে তখন আমাদের মনটা দুর্বল হয় না, সবল হয়? অনেক দুর্বল হয়। কেন, কখন জানো মালিকুল মউত আজরাইল আসসালাতু আসসালাম আমার সামনে এসে উপস্থিত হয়ে যায়। এই চালটা, এই চলনটা সারাদিন চলতে থাকে। যার জন্য আমি মিথ্যা বলতে পারি না, ঘুষ খেতে পারি না, জিনা করতে পারি না, মানুষকে কষ্ট দিতে পারি না, পিতা মাতাকে কষ্ট দিতে পারি না, স্ত্রীকে বিপর্যয়ে রাখতে পারি না, ছেলে মেয়েকে খারাপ কাজে লিপ্ত করতে পারি না। সব জায়গায় আমি অ্যাবাউট হয়ে আসতেছি। এই অ্যাবাউট হয়ে আসার কারণই হলো তখন আমার ইউনিফর্ম আসে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। এখন এই ইউনিফর্মটা কি, পোশাকটা কি, নেস পোশাক আমরা পরি। কি পরি? এর আগে আমি শার্ট পরতাম, প্যান্ট পরতাম নাকি, কিন্তু হঠাৎ করে দেখা গেল একটা জুব্বা পরলাম। এই জুব্বাটা কে পরছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমি দেখিনি, দেখছি কাকে? আমার শায়েখকে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। এই শায়েখ কে? শায়েখ হচ্ছে হলো ইনি, যিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। সবাই মিলে আলহামদুলিল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া। তো এই ওয়ারাসাতুল আম্বিয়ার মাঝে যখন গেলাম তখন আমার ভিতরে অনেকগুলো পরিবর্তন আসলো। আমার লম্বা জুব্বা হলো, আমার মাথায় পাগড়ি হলো, আমার মাথায় টুপি হলো, মুখে দাড়ি হলো নাকি, পকেটে মেসওয়াক হলো, তসবিহ হলো, সকাল সন্ধ্যা জিকির করতে শিখলাম। এরপরে আসলো কোরআনুল কারীম শিক্ষা। কোরআনুল কারীম আমরা জানি না, আমরা যেহেতু জেনারেল শিক্ষিত, কিন্তু আমার ভিতরে একটা সহি বুঝ আমাদের মাঝে আসছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। কি আসছে? আমার নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে করলে কি করতে হবে?
কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে গেলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত তো করতে পারি না, তাহলে আপাতত একটা কি নিয়ে আসি, একটা বই নিয়ে আসি, একটা নামাজ শিক্ষা বই নিয়ে আসি নাকি? এই নামাজ শিক্ষা বইটা আমি পড়লাম, কি পড়লাম না পড়লাম আমি নিজেই তো জানি না, অর্থাৎ উচ্চারণটা সঠিক হচ্ছে না। নামাজ পড়ে আমার তার ভিতরে যে একটা খুলসিয়াত, এই জিনিসটা আমার ভিতরে আসে না। তাই আমাদের পরম দরদি মুর্শিদ উনি বললেন যে না, এটা হবে না, নামাজ আমাদের শিখতে হবে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। এই নামাজ শিক্ষার জন্য কোরআন শিখতে হবে, কোরআন শিক্ষার জন্য একজন লোক নির্বাচিত করতে হবে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। তো তিনি দয়া করে মায়া করে লোক নির্বাচিত করেছেন। এখন আমরা লাইফের মাধ্যমে আমরা কি করি? কোরআনুল কারীম শিখি। এখন আসেন, উনি আমাদের কি করেছেন? কলবের চিকিৎসা করেছেন। শুধু কি কলবের চিকিৎসা করছেন? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কি কলবের চিকিৎসা করছেন? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন হুবহু নকল কপি রয়েছে আমার শায়েকের মাঝে। সবাই বলি সুবহানাল্লাহ। এমন কোনো রোগ নাই, এমন কোনো বিপদ নাই যেখানে তিনি ঝাঁপিয়ে পড়েন না, পড়তে পারেন না। সবাই মিলে আলহামদুলিল্লাহ। যেমন করোনা আসলো এই বাংলার জমিনে, সারা পৃথিবীতে এই করোনার চিকিৎসা দিলেন কে? আমার শায়েখ ডক্টর আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী মুদ্দাজুল আলী। ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, ক্যান্সারের চিকিৎসা কে দিলেন? আমার শায়েখ ডক্টর আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী মুদ্দাজুল আলী। অনেকেরই প্রশ্ন, উনি তো ডাক্তার। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, না ভাইজান, উনি তো আসলে বেসিক্যালি ডাক্তার নয়, উনি হচ্ছে ডক্টর। কিসের ডক্টর? ফিকহ শাস্ত্রের উপরে তিনি কি করেছেন? ডক্টরেট করেছেন। কিন্তু আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে একটা পাওয়ার দিয়েছেন, রে দিয়েছেন, যেই একটা রে ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে শাহাদাত আঙ্গুলের মধ্যে। এই রে দিয়ে কি করেছেন? চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। করছেন কিনা? আর আমাদের শায়েকের মাঝে এমন রে রয়েছে, এমন রে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আলহামদুলিল্লাহ, তার চোখের দিকে তাকাইলেই আমাদের কান্না আসে। সুবহানাল্লাহ বলি। তিনি যখন কথা শুরু করেন শুধু মনে চায় তার কথা শুনতে। কথা সত্য না মিথ্যা? এখন তিনি যখন আমার কলবের খবর জানেন, কলবটা হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ জায়গা। পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, আর আবিষ্কার হবে কিনা তাও বোঝা যাচ্ছে না, এত সেন্সিটিভ। ওই কলবের খবর যদি তিনি নিয়ে, কলবকে যদি উনি পরিচালিত করতে পারেন, উজ্জীবিত করতে পারেন, শক্তিশালী করতে পারেন, তাহলে আমার বডির চিকিৎসা উনি করতে পারবেন না কেন? আলহামদুলিল্লাহ, তিনি আমাদের বডির চিকিৎসা করেন। এমন কোনো রোগ নাই। দেখা যাচ্ছে যে এমন আমাদের এই ডিপার্টমেন্টে যারা আমরা জিকির আজকার করি, এর পূর্বের ইতিহাস খুঁজলে দেখা যায় বাপে খেদানো, মায়ে তাড়ানো। সমাজে কোনো জায়গা নাই, অস্তিত্ববিহীন লোক, কোনো রকমের কোনো উপায় নেই, তখন আসে কোথায়? পীর সাহেবের কাছে। কথাটা সঠিক না বেঠিক? পীর সাহেবের কাছে যায় অনুপায় হইয়া। ওনার কাছে গেলে আমি কি করব? আমি সুস্থ হয়ে যাব, সাবলীল হয়ে যাব। আলহামদুলিল্লাহ। তো ওনার কাছে লক্ষ কোটি লোক থাকে, কিন্তু অনেকে তো কিছু বলতেও সুযোগ পায় না। প্রমাণ আছে কি নাই? কথা বলার সুযোগও পায় না, কেননা উনি তো অনেক দূরে থাকেন, জনসমুদ্রের মাঝে উনি আছেন। ওই স্টেজের পরে বসা, ওখান থেকে লক্ষ লক্ষ লোক, এই লক্ষ লক্ষ লোককে তো চেনার কোনো উপায় থাকার কথা না, চেনা যাবে না, কিন্তু তিনি তো চিনেন। আপনার মনের কথাগুলো সবকিছু তিনি ব্যক্ত করেন আল্লাহর হুকুমে। বলি সুবহানাল্লাহ। আপনার কি সমস্যার জন্য আপনি আসছেন, কি কষ্ট নিয়ে আপনি আসছেন, সমস্ত কষ্টের সমাধান রয়েছে। কি রয়েছে? তুমি বলো সুবহানাল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখনই তুমি এটা বলতে যাবে, বলবে, তখন তুমি নিজেকে নিজে তুমি চিনবে। এই নিজেকে নিজে যখন আমরা চিনতে পারি, বুঝতে পারি, তখন আমাদের ভিতরে একটা প্রস্তুতি পর্ব পরীক্ষা আমাদের হবে। কি পরীক্ষা হবে? কবরে, অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে যেতে হবে, হল রুমে যেতে হবে। এই হল রুমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার প্রাক্কালে বলেছেন যে তোমাদের জন্য 3টা প্রশ্ন হবে কবরের মধ্যে, হল রুমে। কি প্রশ্ন? মান রব্বুকা, মান নাবিয়্যুকা, মান দীনুকা। 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নর আজকের আমরা প্র্যাকটিস করে আমরা আশাবাদী যে কবরের মধ্যে গিয়া ইনশাআল্লাহ আমরা জবাব দিতে পারবো। এটা আমরা আশা করি কিনা? কেন পারবো? আমরা তো সকাল সন্ধ্যা এইটার কি নিয়েই আমরা সাধনা করি। এইটা সাধনাটা কে শিখিয়েছেন? আমাদের শায়েখ শিখিয়েছেন। আমাদের শায়েখের কাছ থেকে আমরা শিখেছি। কি শিখেছি? তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। যখনই মৃত্যুকে স্মরণ করি তখন তো অটোমেটিকলি আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমি কান্না করতেছি। আলহামদুলিল্লাহ, কান্না করলে তখন আমার পিতামাতার খেদমত করি, স্ত্রীকে পর্দায় রাখি। আমার শারীরিক সুস্থতার জন্য যা কিছুর প্রয়োজন, উনি যে আমাদেরকে খাবার দাবারের কথা বলেন, আলহামদুলিল্লাহ, এই খাবার দাবার তো আমরা খাবার দাবারের মাঝে ছিলাম না। কি ছিলাম? থাল ভরে ভাত খেতাম। উনি বলছেন থাল ভরে ভাত খাও, তাড়াতাড়ি গড়ে যাও। নাকি আমরা থাল ভরে ভাত খাই না, আলহামদুলিল্লাহ, যদিও খাই লাল চাউলের ভাত খাই, আবার আমরা লাল আটা খাই, নাকি এরপরে দেশি পেঁয়াজ খাই, ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা খানার মধ্যে এর মধ্যে একটা বিশেষ খাবার আমরা খাই, যেটা হলো জান্নাতীদেরকে খাওয়ানো হবে সর্বপ্রথম। যার নাম কি? আদা। সুবহানাল্লাহ, আমাদের শায়েখ আমাদেরকে আদা খাওয়ানো শিখিয়েছেন। সমস্ত রোগের দাদা, সমস্ত রোগের শক্তি, মহাশক্তি কিসের মধ্যে? আদার মধ্যে। আমরা সকালবেলা 2 থেকে 3 চাক আদা খাই, একটু কিশমিশ খাই, খাই কিনা বলেন? তারপরে আর এরপরে বিভিন্ন রোগের চিকিৎসা তিনি আমাকে দেন, আমাদেরকে দেন, যার পরিপ্রেক্ষিতে আজকের আমরা শারীরিকভাবে সর্বদিক দিয়া সুস্থ। বলি সুবহানাল্লাহ। কথাটা সঠিক না বেঠিক? করোনার মধ্যে যেভাবে লোক মারা গেছে, আমাদের এই ডিপার্টমেন্টে সিস্তিয়া সাবরিয়া লোকের মধ্যে এত লক্ষ কোটি মানুষ, তার ভিতরে কতজন লোক মারা গেছে? আমি জ্বলন্ত প্রমাণ। আমার 5 বার আমার করোনা হলো। আমি এই সিএমএস ঢাকা আমি অ্যাডমিট ছিলাম 5 বার। আমি তো মরে নেই, আলহামদুলিল্লাহ। কেন মরে নাই? উনি আমাকে যে সাজেশন দিয়েছেন আমি সেই সাজেশনগুলো মেনে চলেছি, আলহামদুলিল্লাহ। আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। শারীরিক যে ব্যক্তি সুস্থ, সে মানসিক সুস্থ হয়। মানসিক যে সুস্থ হয়, সে আর্থিক সুস্থ হয়। আর্থিক সুস্থ যে হয়, ইবাদতের জন্য সে সুস্থতা লাভ করে। কতটা সঠিক না বেঠিক? শারীরিক সুস্থ নাই, তার কোনো কিছুই সুস্থ নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইটা কি আমাদের শায়েখ আমাদেরকে শিক্ষা দেননি? শিক্ষা দিয়েছেন। এমন কোনো বিষয় নাই, এমন কোনো ভাব নাই যেটা তিনি আমাদেরকে শিক্ষা দেন না। আসুন, আমাদের আজকের এই লাইভের ভিতরে আমি 2-1টা কথা বললাম। বলার একটাই কারণ ছিল যে মানিকগঞ্জ দরবার শরীফে শুধু জিকির করতেই জানে না। মানিকগঞ্জ দরবার শরীফে জানে, কে জানে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই আমার শায়েখ করেন, শায়েখ যা করেছেন তাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেইটার মধ্যে আমরা সবাই অভ্যস্ত। কথাটা সঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমরা শারীরিক সুস্থ থাকি এবং আমাদের শায়েখ আমাকে হুকুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোরআন শিক্ষার আসর প্রতি রাত এশার নামাজের পরে, অর্থাৎ রাত 9টা থেকে 9টা 50 পর্যন্ত আমরা কোরআন শিক্ষা করে থাকি, আসর করে থাকি। এটার ভিতরে আমরা
3টা ক্লাস করেছি। একটা ক্লাস হলো ক্লাস 1, একটা হচ্ছে ক্লাস 2, একটা ক্লাস 3। ক্লাস 1-এ হলো যে বর্ণমালার সম্বন্ধে, আরবি বর্ণমালার সম্বন্ধে কোনো ধারণা নাই। শুধু তাই নয়, কোনো বর্ণমালা সে জানে না, ইংরেজি জানে না, বাংলা জানে না, উর্দু জানে না, ফার্সি জানে না, কোনো বর্ণমালা জানে না। এরকম ভাবে কিছু লোক আছে না? তাদেরকে আমি আলহামদুলিল্লাহ এই আরবি বর্ণমালাগুলো শিখাই ক্লাস 1-এ। এই 1-এর ভিতরে ক্লাস থাকে সর্বমোট 20টা ক্লাস থাকে। এই 20 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ তারা আলিফ থেকে নিয়ে শুরু করে ইয়া পর্যন্ত এই বর্ণমালাগুলো তারা শিখতে পারে। সবাই মিলে আলহামদুলিল্লাহ। এরপরে ক্লাস 2-তে আমরা যাই। 2-তে যখন যাই তখন হলো বর্ণমালার ব্যবহার আমরা শিখাই। জবর, জের, পেশ, 2 জবর 2 জের 2 পেশ, তারপরে নুন সাকিন, তানবিন। এরপর আমরা ডিমার্কেশনের মধ্যে যাই। ক্লাস 3-তে আমরা উঠি, এটাও আমরা 20 দিন পড়াই। এবার ক্লাস 3-তে যাই। ক্লাস 3-তে যখন যাই তখন আমি আমপারা পড়াই। এই আমপারার ভিতরে সূরা আল ফাতিহা থেকে নিয়ে 10টা সূরা নাস পর্যন্ত আমরা মস্কে করি এবং এটা আমরা পড়া শিখি। আলহামদুলিল্লাহ বলি। তাহলে যে ব্যক্তি সূরা আল ফাতিহা পড়তে পারবেন তিনি কোরআনুল কারীম সব জায়গা থেকে তেলাওয়াত করতে পারবেন। ক্লাস 4 যখন হবে তখন একজন মানুষ, আশা করি ইনশাআল্লাহ, কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তারা শিখতে পারবে, তেলাওয়াত করতে পারবে। এখন সময় টোটাল কত? 3 মাস সময়। 3 মাসের ভিতরে একটা মানুষ সে পবিত্র আল কোরআনুল কারীম সম্পূর্ণরূপে শিখবে। সবাই আলহামদুলিল্লাহ বলি। তো এমন এটা আল্লাহর হুকুম ছিল। কি ছিল? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহর হুকুম কি? কোরআনুল কারীম সকলকে শিখতে হবে। আমরা শিখতে পারি না, দাইমি ফরজ, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমকে অবমাননা করে যদি দুনিয়ার থেকে যাই তাহলে এটা আমাদের জন্য ভালো হবে না মন্দ হবে? কি বলেন? মন্দ হবে। কিরকম মন্দ হবে? আমি তো সিলেবাসের ভিতরেই নাই, আমি তো ক্লাসের ভিতরেই নাই, নাকি? আমার যদি কোনো ক্লাস না থাকে, আমি যদি কোনো আওতাভুক্ত না থাকি, তাহলে আমার কোনো দাম আছে? বাংলাদেশের একজন নাগরিক, কিন্তু জন্ম নিবন্ধন আমার নাই, আমার কোনো দাম আছে? কথা বলেন না কেন? কোনো দাম নাই। তো আমি মুসলমান হলেই তো জালিকাল কিতাব লা রাইবা ফি, ইহা এমনই এক গ্রন্থ যার ভিতরে কোনো ভুল নাই। কার জন্য? হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন যে তার জন্য। এখন মুত্তাকিন হইতে হবে কি হবে না? তাহলে মুত্তাকিন যদি হয়ে যায়, কোরআনুল কারীমই জানেন আর মুত্তাকিন কেমন করে হব? এই কোরআনুল কারীম শিক্ষার জন্য আমার দরদি মুর্শিদ, তামাম বিশ্বের অলিকুলের শিরোমণি ও কর্ণধার ডক্টর শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী মুদ্দাজির আলী, যিনি আকুত আহ্বান জানিয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে, বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন আগামী ডিসেম্বরের 23, 24, 25, 26 তারিখ। সবাই মিলে আলহামদুলিল্লাহ। এখানে বহুত বিধর্মী ভাইয়েরা আসেন, বোনেরা আসেন। তারা এসে আমার শায়েখের বয়ান শুনে, কথা শুনে, এবং বিশেষ করে বিধর্মী ভাইয়েরা ওনার চেহারা চূড়া দেখে তারা কি করে? হুজুর বা হযরত, আপনি আমাকে বায়াত পরায়ে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই ধরনের রেকর্ড অগণিত অসংখ্য রয়েছে। আছেন, আমরা এই বিশ্ব ইজতেমাকে সাফল্য করার জন্য, শক্তিশালী করার জন্য একখানা আয়াত কারিমা আমরা একটু স্মরণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে যাহা কিছু দান করেছি উহা হইতে তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আমার রাস্তায় তুমি ব্যয় করতেই থাকো। ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। বাধা বিপদগ্রস্ত হবে, তুমি এটা করতে পারবে না।
অনেক বাধা আসবে, তারপরে বাধা অতিক্রম করে যদি তুমি এই কাজে অভ্যস্ত থাকো, তাহলে আমি কি তোমাকে একটা সুসংবাদ দিতে পারি না? ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বলি সবাই সুবহানাল্লাহ। তুমি আমার সলিহিনদের, আমার মুত্তাকিনদের, আমার দলের তুমি অন্তর্ভুক্ত হয়ে গেলা। বলি সুবহানাল্লাহ। এই জিনিসটাকে আমাদের শায়েখ পুঙ্খানুপুঙ্খু রূপে আমাদেরকে শেখায়। এই শেখার জন্য একটা ওয়ে আসছে, যার নাম হলো ফান্ড। কি ফান্ড? এই ফান্ডের ভিতরে আপনারা হয়তো শুনেছেন, গত 7 তারিখে উত্তর বাড্ডা খানকা শরীফে ফান্ড নিয়ে কথা উঠলে পরে আমি খুব অসুস্থ ছিলাম। তখন আমি গিয়ে দাঁড়ায় আব্বার কাছে বললাম, শায়েখের কাছে বললাম যে আব্বা, কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে আমি 15,000 টাকা দিব। কথা কেউ শুনছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে জোগাড় হবে, কে দিবে, এটা আল্লাহ ভালো জানে। নিয়াত করতে তো আমাদের কোনো বাধা নাই, আছে? আমি নিয়াত করেছি, আলহামদুলিল্লাহ, যা পারি আমি দিব। কারণ আমার জন্য ওয়ালাই ওয়াখরাল্লাহু নাফসান ইযা জাআ আযালুহা, আজরাইল আলাইহিস সালাম আসতেছে, ঠিক আছে না? সময় আমার কখন হবে তা তো আর জানি না। যতই চিল্লাই কিন্তু আমাকে সময় দেওয়া হবে না। আল্লাহ, আমাকে একটু সময় দাও, আমার যা আছে সব তোমার রাস্তায় ব্যয় করে দেবো। আল্লাহ বলে কাজ হবে না, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আমি জানি তুমি কি করবে আমার জন্য, কি না করবা, সব আমার জানা আছে। অতএব কারণে আমি সকলকে আমি উদ্বুদ্ধ করছি, উৎসাহিত করছি, আমরা সবাই হচ্ছে একই পরিবারের লোক। যেহেতু আমরা সবাই নারায়ণগঞ্জবাসী এখানে, আর এখানে আমার পরম শ্রদ্ধেয় বড় ভাইজান, আবার ইমাম সাহেব হাজী মহিউদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহ আলী, এবং আপনারা যারা বাদশা ভাই, আপনারা যারা আছেন এখানে, আলহামদুলিল্লাহ, এই সিদ্দিকিয়া মুজাহিদের কমিটির পক্ষ থেকে আপনারা সবাই আমার সিনিয়র, সবাই আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব। তো আপনারা যথেষ্ট কষ্ট করেন, করে আসছেন, আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তো এই আপনাদের কাছে আসা একটাই কারণ, সেটা হলো দোয়া নেওয়া, আর কিছু না। একটু দোয়া করবেন। আজকে একটু রিল্যাক্সেবল আছি। আজকের আমি লাইফে হয়তো রাত্র 9টার সময় যেতে পারবো না, যেহেতু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে একটা অনুষ্ঠান ওই মসজিদে করবে। তা দেখলাম আমার একটু সময় আছে, যাই তাহলে ভাইজানদের সাথে একটু দেখা করে আসি, দোয়া নিয়ে আসি। আমি আপনাদের সুদৃষ্টি কামনা করি, আপনাদের নেক দোয়া চাই, এবং সাহায্য সহানুভূতি বলতে যত রকমের আছে সমস্ত দিক দিয়ে আপনাদেরকে আমি সাহায্য সহানুভূতি চাবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমার এই বক্তব্যের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো অনিচ্ছাকৃত হয়ে গেছে, যদি হয়ে থাকে আপনাদের কাছে, তাহলে আমাকে সংশোধন করে দিলে আমি খুশি হব। আর যদি সংশোধন করার কিছু না থাকে, তাহলে আমরা এই কথাগুলো যেন আমল করতে পারি। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমাদের হালকায় জিকিরের জন্য আমার এই সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সভাপতি সাহেব আছেন, এবং সম্মানিত ইমাম সাহেব হাজী মহিউদ্দিন সাহেব, তিনি আমাদের ইমাম। সবাই মিলে আলহামদুলিল্লাহ। তো ইমাম সাহেবকে আমি বিনীতভাবে নিবেদন করব আজকের জিকির পরিচালনা করার জন্য। এখন জিকির পরিচালনা করছেন সম্মানিত ইমাম মহোদয় জনাব হাজী মহিউদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহ আলী। আল্লাহ সকলকে আমাদের ফয়দাবান করুক, সবাই আমিন। অফ করেন। আলহামদুলিল্লাহ। জি, জিকিরটা সুন্দর করে নিচ্ছে।